Dear students, to my online English second paper class, I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today's topic is right forms of verb. Right forms of verb বলতে সাধারণত ভার্বের সঠিক ব্যবহারকে বোঝায়। Example, he comes home yesterday. সে গতকাল বাড়ি এসেছে। It is incorrect. Correct হলো he came home yesterday. অতীত নির্দেশক কোনো শব্দ যদি বাক্যে থাকে তাহলে বাক্যটিকে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাই কাম না বসে এখানে কেম বসবে। দেখো এটা এই কামটা কেম হয়ে গিয়েছে। উদাহরণ নাম্বার 1 দেখো, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হয় এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখন এস বা ইএস কখন হয়? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এস যোগ হয়, কিন্তু ইএস কখন হয়? বাক্যে ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে যদি এস ও এক্স সিএইচ এরকম এই ওয়ার্ডগুলো থাকে তবে তখন ইএস যোগ করতে হয়। যেমন হি টিচেস আস। দেখো এক্সাম্পল, দ্য গার্ল ক্যাচ এ ফিশ। দ্য গার্ল ক্যাচ এ ফিশ, এটা হবে দ্য গার্ল গার্ল CATCHES catches a fish. The girl catches a fish. Right. প্রথমটা এটা ক্যাপিটাল লেটার, দ্য গার্ল ক্যাচেস এ ফিশ। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইএস যোগ হয়েছে। ক্যাচ চয়ের মতন উচ্চারণ হয়েছে তাই ইএস যোগ হয়েছে। উই লাভ আওয়ার কান্ট্রি। দেখো আমরা আমাদের দেশকে ভালোবাসি। উই লাভ আওয়ার কান্ট্রি, এটা রাইট হবে। তো উই লাভ TRY উই লাভ আওয়ার কান্ট্রি, এটা যেহেতু সাবজেক্টটা যেহেতু ফার্স্ট পারসন তাই লাভই রয়েছে। আওয়ার কান্ট্রি কোনো সময়ের উল্লেখ না থাকলে এটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরা হয়। দেখো বাক্যে যদি অলওয়েজ, এটা 2 নম্বর, বাক্যে যদি অলওয়েজ মানে সর্বদা, এভরিডে মানে প্রত্যেক দিন, অফেন প্রায়, সামটাইমস মাঝে মাঝে, অকেশনালি মানে কোনো বিশেষ সময়ে বা অকেশনালি আসে, রেগুলারলি নিয়মিত আসে, জেনারেলি আসে, ডেইলি আসে, ইউজুয়ালি, নর্মালি এই ওয়ার্ডগুলো থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়।
মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো ব্যবহার করার একটা বড় কারণ থাকে যে সাবজেক্টটা বেশিরভাগ ক্ষেত্রেই থার্ড পারসন দেয়া থাকে, তাই এজ বা ইয়েস যোগ হবে কিনা। মোট কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বদাই খেয়াল করতে হয় যে ভার্বের সাথে এজ বা ইয়েস যোগ হবে কিনা। এক্সাম্পল, সোম অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। সোম সর্বদা তার বাড়ির কাজ করে থাকে। এটা রাইট হবে সোম ALWAY always DOES does his SOMEWRK। সোম সর্বদা তার বাড়ির কাজ করে থাকে। এক্সাম্পল 3, অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে নেগেটিভ করার সময় ডাজ নট, ডু নট মানে ডোন্ট, DONT, ডোন্ট বা ডাজন্ট, DOESNT, ডাজন্ট এর সাথে ভার্বটির বেস ফর্ম বসে। মানে ডু নট বা ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম মানে মূল ফর্ম বসে, এর সাথে এস বা ইয়েস বা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। শি রিড এ নোভেল, এখানে হবে শি নট, NOT, ব্র্যাকেটে এভাবে দেয়া থাকবে যে শি নট এ নোভেল, সে নোভেল পড়ে না, মানে উপন্যাস পড়ে না। তাই এটার রাইট ফর্ম হবে SAC। She does not সে নোভেল পড়ে না, মানে মেয়েটা নোভেল পড়ে না। পরেরটা দেখো, এক্সাম্পল 4, বাক্য যদি WH, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই দ্বারা শুরু হয়, বাক্যটি দ্বারা যদি প্রশ্ন করা বোঝায়, এদের পরে ও ভার্বের পূর্বে সেন্টেন্সের সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আসে। মোট কথা হলো বাক্যটা দ্বারা যদি প্রশ্নবোধক বাক্য বোঝায়, মানে WH দ্বারা শুরু হয়ে লাস্টে যদি প্রশ্নবোধক চিহ্ন দেখা যায়, তাহলে এই WH এর পরে আর সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব আনতে হয় বা ব্যবহার করতে হয়। যেমন হু টক অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট এই সময়ে কে কথা বলিতেছে। দেখো অ্যাট দিস মোমেন্ট বা নাও, অ্যাট প্রেজেন্ট, এইসব কথা যদি বা এইসব ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে, তাহলে বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ রূপান্তর করতে হয়। যেমন এই সময়ে কে কথা বলিতেছে, তাই যেহেতু এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব, যেহেতু এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব, তাই আমাদের এই বাক্যটার মধ্যে বুঝতে হবে যে বি ভার্ব আছে। তাহলে হলো হু ইজ
যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, TALKING is talking at this MENT, এই সময়টায় কে কথা বলিতেছে হবে হবে। এই ইসটাকে মানে ব্যবহার করতে হয়েছে। দেখো পরের বাক্যটা, কোনো বাক্যে যদি রিসেন্টলি, জাস্ট নাও, এভার, লেটলি, অলরেডি, নেভার, ইয়েট প্রভৃতি থাকে তবে সেইটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে যেসব বাক্যে এই ওয়ার্ডগুলো দেখা যায়, যেমন রিসেন্টলি, জাস্ট নাও, এভার, লেটলি, অলরেডি, নেভার, ইয়েট, এই ওয়ার্ডগুলো দেখা যায়, ওই টেন্সটাকে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। বয়েজ, দ্য বয়েজ জাস্ট নাও দ্য ওয়ার্ক, ফিনিশ আছে ব্র্যাকেটে। বালকরা এই মাত্র, জাস্ট নাও, মাত্রই কাজগুলো শেষ করেছে। তাই এটাকে আমাকে পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হলে কি করতে হবে? তাহলে প্রথমে দ্য বয়েজ, BOYS, বয়েজ। দেখো এটা যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল, তাই HAV, হ্যাভ, ST, জাস্ট নাও, FINISH, FINISHED, finished the work. বালকগুলো মাত্রই কাজটা সম্পাদন করেছে। Dear students, it's all today I discussed. I will discuss the next rules of right form of verb in my next class. I hope that you could understand the rules I have given you now. So wishing your good health. I would like to finish my class here. Before finishing my class, I suggest you to knock me by any means, maybe that in messenger or cell phone, if you face any problem. Allah Hafiz. We'll meet in the next class.